এই ভূমিকম্প হচ্ছে তখন মনে হচ্ছে যে এই বোধহয় আর বাঁচবো না। নাচ করেছে, গান গিয়েছে অনেকেই, যে আমরাও তো এরকম নতুন ছিলাম, খুব ভালো লাগলো যে মনে হচ্ছে যে আমি সেই ছোটোবেলায় আগের বেলায় আমি চলে গেছি। আজকে আমি এখানে জাজ হয়েছি, আমার খুব ভালো লেগেছে যে যারা এই আয়োজন করেছেন ঝড়ের জন্য তারা খুব ভালো কিছু করেছে, তাই না? অবশ্যই সুন্দর ছিল, সুন্দর ছিল। হ্যাঁ, মানে আমি বাসায় ছিলাম, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখে আমার বউ বাচ্চার চিৎকার করছে। আমি আমি ভাবলাম যে আমার বাচ্চা মনে হয় খাটের মধ্যে লাফাচ্ছে, কারণ ও একটু দুষ্টুমি করে আমার সাথে। তো হঠাৎ করে দেখে এরকম দেখলাম যে খাটে কেউ নাই। তো ওকে দেখে যখন আমি দেখলাম যে এই ভূমিকম্প হচ্ছে, তখন মনে হচ্ছে যে এই বোধহয় আর বাঁচবো না। সবাই সবার দিকে তাকিয়ে আছে, কিন্তু কান্নাকাটি বা অনেক হইচই হয় না, সেগুলো হয়নি। মানে আমরা দোয়া পড়েছি বা আমাদের যে মন্ত্রগুলো আছে সেগুলো পড়েছি। খুব ভালো লেগেছে যে সব কিছু অল্পতেই সেরে গেছে। আজকে আমরা দেখেছি দাদা, আসলে আজকেও কিন্তু আমরা দেখছি গাজীপুর থেকে আবার হচ্ছে। আসলে আপনি কি বলতে চান যে দুইটা একসাথে হয়ে গিয়েছে এবং মানুষ আতঙ্কে আছে, আপনি এটা নিয়ে আসলে কি বলতে চান? আতঙ্ক তো আমরা প্রতিটা মুহূর্তেই কিন্তু এই ভূমিকম্পের মধ্যেই থাকি। আমরা এখন রাস্তায় যাচ্ছি, চলছি ফিরছি, কখন কি হচ্ছে সেটা তো বলতে পারি, একরকম ভূমিকম্প, তাই না? আমাদের মৃত্যুটা কখন হয় বা হবে আমরা কিন্তু কেউ জানি না। ভূমিকম্পের ব্যাপারে আর কোনো এই ব্যাপারে কোনো বলার মতো আমার কিছু নেই, যেটা আছে সেটাই হবে, এই আর কি। এবার জয়কে বলো, আমরা যাই।